রাইফেলের উদ্দেশ্যে রওনা হয়েছিল আন্দোলনে, ওকে গুলি করে মেরে ভ্যানে স্তূপ করে রেখে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। আমাদের কথা আদরের সন্তান, ওর জীবনটাতে কিভাবে গেছে আমি জানি না। তখন আমরা লাশটা পাইছি, আর হাতের পাশে ফোনটা ছিল। ওকে 15-20 মিনিট পর্যন্ত অনলাইনে পাওয়া গেছিল, কিন্তু পরে আর পাওয়া যায়নি। কিন্তু ওদের আগুনও ধরিয়ে দেওয়া আছে 5-20 মিনিটের ওই দিকেই। কিন্তু আমার সন্তান আমাকে কিছু জানাতে চেয়েছিল, আমার আম্মু আমি কোথায় আছি, কেমন আছি, আমার বাবা মা তো পাগল হয়ে যাবে। সে ফেসবুকে করে কিছু জানাতে চেয়েছিল, কিন্তু সে সুযোগ তাকে দেওয়া হয়েছে। আমার সন্তানদের কত কষ্ট করে বলা হয়েছে, ওদের আমরা মা বাবা কিভাবে মেনে নিতে পারি এত সন্তানের কষ্ট। ওকে মারার পর শান্তি পায়নি, তারা গুলি করেও শান্তি পায় নাই, ম্যানেজ করেও আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে ওদের গুম করার জন্য। ওখানে তো ছাত্রলীগ ছিল, পুলিশ ছিল, সবাই ছিল। আমাদের সন্তানদের এভাবে কেন মারলো? যারা কেন সরকারের প্রতি এটা মায়া হয় না, এতগুলো মায়ের সন্তান মারলো। 2000 সন্তান প্রায় মারা গেছে। আমার ছেলেকে যেখানে পড়াইছে সেখানে 6 জন ছিল, 6 জন লোক আমরা মা বাবা পাগল হয়ে গেছিলাম খুঁজতে খুঁজতে, কিন্তু আল্লাহর অসীম মেহেরবানিতে আমরা তাকে পেয়েছি। ওদের আইডি কার্ডগুলো ছিল বিধে আমরা পেয়েছি, কিন্তু আমরা মেনে নিতে পারি না। আমাদের সন্তানদের কত নির্মমভাবে হত্যা করেছে এই সরকার। আমাদের রক্তের উপর দিয়ে আমাদের সন্তানদের রক্তের উপর সরকার হয়েছে। আমি তাই চাইবো যে এখন কোনো নির্বাচন হবে না, এখন আমাদের সন্তানদের আগে বিচার হবে।